নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা। এমন অসংখ্য লেখা এবং কথা বিভিন্ন প্রসঙ্গে জানতে, শিখতে এবং যে কোনো আইটি বিষয়ে কাজ করতে আরমান আইটির সাথে থাকুন। নৈতিক মূল্যবোধ ও আদর্শ, ন্যায়পরায়ণ, সততা, সহানুভূতি এবং সমবেদনা থাকলে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়া খুবই সহজ হয়। শিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে, সুশিক্ষা ও জ্ঞান অর্জনের মাধ্যমে, ভালো শিক্ষার মাধ্যমে একজন সুনাগরিক হয়ে ওঠা সম্ভব। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সমাজের নানা দিক সম্পর্কে জানা এবং বুঝতে পারা ক্ষমতা অর্জনকেও এক প্রকার শিক্ষা বলে। রাষ্ট্রীয় আইন মেনে চলা, দেশের আইন কানুন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবেশ সচেতনতা, প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল থাকা, বৃক্ষরোপণ করা, বর্জ্য পুনর্ব্যবহার করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা নাগরিকের বৈশিষ্ট্য। সমাজসেবা, সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো এবং তাদের সাহায্য করা স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে সমাজের উন্নতিতে ভূমিকা রাখা ও সংস্কৃতি ঐতিহ্য রক্ষা, নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যকে শ্রদ্ধা করা এবং তা রক্ষা করা একজন সুনাগরিকের অন্যতম কর্তব্য এবং দায়িত্ব। সচেতন থাকা এবং সেই সঙ্গে নিজের দায়িত্ব পালন করা, বহুমত সহনশীলতা, ভিন্নমত ও ভিন্ন ধর্মের প্রতি সহনশীলতা প্রদর্শন করা এবং সম্মান দেখানো একজন সুনাগরিকের অন্যতম নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। অন্যদের সঙ্গে মিলেমিশে সামাজিক যে কোনো কাজ এবং সমাজের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করা একজন সুনাগরিকের অন্যতম দায়িত্ব। প্রযুক্তি সঠিক ব্যবহার করে সমাজে উন্নতি সাধন করা এবং অপব্যবহার থেকে বিরত থাকা একজন সুনাগরিকের অন্যতম দায়িত্ব। একজন সুনাগরিক শুধু কথায় নয়, বরং সুনাগরিক হওয়া মানে শুধু নিজের জন্য নয়, বরং সমাজের সকল মানুষের কল্যাণে কাজ করা। এই গুণাবলী অর্জন করলে একজন ব্যক্তি সমাজে আদর্শ নাগরিক এবং সুনাগরিক হিসেবে পরিচিতি লাভ করেন। সুনাগরিক বলতে ব্যক্তিগত জীবন বা ব্যক্তির পারিবারিক জীবন সুস্থ, সুন্দর, স্বাভাবিক থাকলেই নয়, সমাজ এবং দেশকে নিয়ে সুন্দর থাকলেই তাকে সুনাগরিক বলে। ধন্যবাদ সবাইকে। ভালো